নমস্কার। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প থিয়েটারের টিকিট। সকালে উঠেই আভা স্বামীকে বললে, ওগো শিগগির করে বাজারটা করে এনে দাও, সকাল সকাল রান্নাবাড়া করে আবার তৈরি হতে হবে তো, যা বেলা ছোট। অবিনাশ বললে, কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো, আমি কলঘর থেকে চট করে আসি, আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না। এখনই যায় কিনা দেখো, একটা কল আর এই 7 ঘর ভাড়াটে, এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে, এই তো দেখে এলুম। না, বাড়িটা বদলাবো এই সামনের মাসেই, এরকম কষ্ট আর পোষায় না। দেখে এসো বুধুর মা আছে না গেল, সকালে উঠে একটু চান করবার জো নেই। আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বললে, শিগগির যাও, এখনই আবার বুড়ো নিবারণবাবু নাইতে আসবে, খালি আছে। তারপর সে বাজারের ফর্দ করতে বসল। আলু 1 পো, বেগুন 1 পো, রাঙা শাক 8 পয়সা, কাঁচকলা 1 পয়সা, নুন 1 পয়সা, পান 2 পয়সা। অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে, পান 2 পয়সা? আভা ঘাড় দুলিয়ে বললে, তা হবে না, ও বেলা 1 কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে না? রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাপু। অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে। তবু আজ রবিবার, তাই অনেকটা রক্ষে, সময়টাও খুব বেশি কোথায়, খেতে খেতেই তো আজ বেলা 12টা বেজে যাবে এখন। তারপর সাজগোজ, তৈরি হওয়া, একটার তোপ পড়লে 2টো বাজতে আর কত দেরি থাকে। খুকি, ও খুকি, শোন, তুই আর আমি এক জায়গায় বসবো, কেমন তো? উমা, মুখে সিঁদুর মেখে ভূত হলি যে, তুই ঠিক যেন একটা। খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছোঁ মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ির শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে ওপর দিকে হাস্যোচ্ছল মুখখানা তুলে বললে, উড়ে গেল, হুস, যা। খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তাঙ্গিতে প্রদর্শিত কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল। আভা বললে, আবার আমরা এক জায়গায় যাচ্ছি যে খুকু, কত কি দেখছি, তুই খাবার খাচ্ছিস, ছবি, বাজনা, কত কি হচ্ছে, গাড়ি চড়বো তুই আর আমি, বুঝলি খুকি, বুঝলি? অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো। আভা গামছা খুলে বললে, মাছ আনোনি? তেমন মাছ পেলাম না, আবার ও বেলাকার ধরো রিক্সা ভাড়া রয়েছে, কতগুলো পয়সা। থাকবে তবে, তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো, বেশি দেরি করো না যেন, খেতে দিতে ওদিকে আবার। যথেষ্ট সময় থাকবে, ভাব নাকি, এই তো অ্যালবার্ট হল, কতটুকুই বা রাস্তা, যেতে ধরো 20 মিনিট রিক্সাতে। গোল দিঘি দেখনি, সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখলাম, রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর, কত লোক বেড়াচ্ছে, মনে নেই? ওরই কাছে। অবিনাশ চলে গেল। আভা ছোটাছুটি করে রান্না চড়িয়ে দিলে। মনেই আজ তার ভারী আনন্দ। কতদিন সে কোথাও বেড়ায়নি, সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল, আর এটা আশ্বিন মাসের প্রথম। কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না,
লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস। কি দেখলো সে কলকাতায় এসে? এসেছে তো আজ 2 বছরের উপর হলো। আর কি করেই বা হবে? খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে, মাসে 30টি টাকা মাইনে পায়। ওর মধ্যে দুধ, ওর মধ্যে ঘর ভাড়া, ওর মধ্যে কাপড় চোপড়। মাসের শেষে এক একদিন বাজার হয় না, তা বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা। মুদি ধারে চাল ডাল দেয়, তাই রক্ষে। ধার চারিদিকে, কয়লাওয়ালা, কেরোসিন তেলওয়ালা, ধোপা, মুদি, বাড়ি ভাড়া। তবুও তো ঠিকে ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে। আভা নিজেই সব কাজ করে। খুকি এখন বড় হয়েছে, মাসে 1.5 টাকা ঝিয়ের পেছনে দেওয়াচ্ছে। ওই 1.5 টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জল খাবারটা তো হয়ে যায়। পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল, টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা। আভা বললে, ইয়ে কিসের টিকিট গো? ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার, অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে, তাই একখানা টিকিট দিয়েছে। কি হবে সেখানে? কনসার্ট হবে, গান হবে, তারপরে খাওয়া দাওয়া আছে। আমার জন্য একখানা টিকিট আনলে না কেন? আর দেয় না? বেশ গান শুনতুম, দেখতুম কি হয়। আজকাল তো কোথাও বেরোই নে, দেখো না যদি পাওয়া যায়। তাই অবিনাশ কাল শনিবারে আর একখানা রাঙার টিকিট এনেছে। খাওয়া দাওয়া সারাসোরা হয়ে গেলে আভা আর একটুও বসেনি। 1 বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল। নইলে বেলা 2টোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে? 7 ঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস, ন্যায্য নাইবার জল তাই মেলে না, তা আবার অসময়ে শখের গা ধোয়া। কি কষ্ট যে জলের এ বাসাতে! আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে। নদীর ধারের পাড়া গাঁয়ের মেয়ে, মাপচোপ করে জল ব্যবহার করবার কল্পনা সে করতে পারত না। এখনো বেশি সব সয়ে গেছে। সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা 2:30 বেজে গেল। রিক্সা ডাকতে আর একটু দেরি হলো। ওরা যখন বাসা থেকে বেরুলো তখন 2:45। আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণে সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে, যার ধারে ওই যে কি নাম জায়গাটার, অ্যালবার্ট হল। খুব বড় বাড়ি, কতালা। তোমাদের কতালায় সভা হবে। কিন্তু সকলের যে আকর্ষণের বিষয়, কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে। থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি। ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে, তখন দুরাগত সমুদ্র কল্লোলের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো। অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখলে তাতেই তার তো চক্ষু স্থির। প্রথমটা ওর মনে হলো অ্যালবার্ট হলে ঢোকবার দরজার সামনে রাস্তার ওপর একটা বুঝি দাঙ্গা চলছে। প্রায় 100-250 লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে। অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ দে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত। অবিনাশ বললে, বড় ভিড় জমে গেছে দেখছি। ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমের দরজা পর্যন্ত গেল বটে, কিন্তু আর এগোনো অসম্ভব। সিঁড়িটা লোকের লোকারণ্য। একটা দলের সঙ্গে ওরা ওপরে খানিক দূর উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে। আভা ভাবলে, না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে, যা দেখবার জন্য এত ভিড়। কিন্তু 2-4 সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আর এক দলের ধাক্কা খেয়ে আভা ছিটকে এসে পড়ল দেয়ালের গায়ে।
ওদের চারিপাশে ভিড় জমে গেল। আভার কপালে বেশ লেগেছে, দেয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে। সবাই বলে, আহা, কোথায় লাগলো? জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়সড় হয়ে গেল। একজন ঘরমাক্ত কলেবর ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে, আহা হা, কোথায় লেগেছে? আপনি এই ভিড়ে মেয়েদের এনেছেন, ভালো করেননি। আচ্ছা, আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান, দেখি আমি। সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই। মেয়ের মধ্যে একা আভা আর তার 2.5 বছরের খুকি। অবিনাশ আভাকে ভিড়ের মধ্য থেকে বার করে এনে খানিকক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে। ঝাড়া 20 মিনিট কেটে গেল, কারও দেখা নেই। ওপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে। আভা অধীরভাবে বললে, কই, কেউ তো এলো না, ওপরে যাবে না? এইবার চলো দেখি সিঁড়ির ধারে। অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়াররা কাউকে ওপরে যেতে দিচ্ছে না। একজন বললে, মশাই, ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি, মারামারি হচ্ছে সেখানে, আর একটি মেয়েও নেই, কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে? আভা লজ্জায় মরে গেল। ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার ওপর অবিনাশের করুণা হল। অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে, জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালো। কি ভাবলে সবাই? ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে। স্ত্রীকে বললে, খুব লেগেছে নাকি কপালে? দেখি। দেখাও হলো না, কিছুই না, যাতায়াতে রিক্সা ভাড়া 6 আনা পয়সাই দণ্ড মিছিমিছি। আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙা টিকিট 2খানার কথা। কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল। আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট 2খানা। কত কষ্টে জোগাড় করা, কোনো কাজই এলো না, মিছিমিছি গেল। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।